মুআজের মাস 9 বছরের শিশু গিয়া যুদ্ধ ময়দানে যাইব। আমরা যদি এখন একটু মায়ের লাগে, মায়ে কিতা কয়, উন্নে ফুলা তুই যাইস না। আর তখন নবীর জমানার মা কি হয়েছে, কয় আমার নবী যদি নেই তোমাদেরকে কুরবানি করে দিলাম। আমার ভাইরা বন্ধু, যখন সাহাবায়ে কেরাম সকলে লাইনের মধ্যে দাঁড়াইলেন, দাঁড়ানোর পরে ছোট্ট দুইটা বাচ্চা মুআজের মাস লাইনের মধ্যে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে মুআজের মাস তো ছোট দেখা যায়। আমার নবী আশ্চর্য হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, মুআজের মাস তোমরা কি সেই জন্য এসেছো? দুইজনে বলে, নবীজি আমরা যুদ্ধের জন্য এসেছি। নবীজি কইন, তোমাদের কি যুদ্ধের বয়স হয়েছে? বড় ভাই হয়, নবী গো আমার তো বয়স হয়েছে। বড় ভাই ছিল একটু লম্বা। নবী বলেন, তাইলে তোমার বয়স হয়েছে, তুমি কি বাইরে থেকে অনুমতি নিয়ে আসছো? বললো, হ্যাঁ নিয়ে আসছি। নবীজি বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু লম্বা তোমার নেওয়া যায়। শুধু বাইরে কি তা হয়? ও নবী, ও রাহমাতাল লিল আলামিন, আমার বড় ভাই দিকে একটু লম্বা হওয়ার কারণে তারা নিয়ে গেছে। আমি কি তা কোনো দিকে কম না, কি তা কেডা হয়, শুরুটা হয়। আসলে দিক কোন পরিবারের শুরু ছেলেটা একটা যাও রে মাথার মধ্যে রাগ বেশি দেখে। ছোট ভাইটা কয়, নবী আমার বড় ভাইরে নিশুন, আমারে নিতেন না কেন? নবীজি কয়, তুমি তো তার থেকে ছোট। ডাক দিয়ে বলে, নবী আমি তার থেকে ছোট হইতে পারি, কিন্তু তার থেকে শক্তি আমার বেশি। জোরে বলেন আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। ছোট বাচ্চা কি দেয়, নবী গো তার চেয়ে শক্তি আমার বেশি। যদি পরীক্ষা করতে যায় দিলে এটা কুস্তি লাগাই দিই, কি দেখো কুস্তি লাগাই দিই। আমার নবী কইরি সুরের তো যাওয়া বেশি। আচ্ছা যাই তো যাই দিকে তো এনে কুস্তির মধ্যে টিকে লাগা দিলাম দুইটা কুস্তি। শুরুর তো ভাগলা তবে দুইটি কুস্তি মেরে লিয়া তোর পড়ে গেছি। আল্লাহু আকবার। এখন তো সাহাবের দিকে আশ্চর্য হয়েছে, এখন নাই শক্তি বেশি। এখন দুইজন আল্লাহ নবী কইলেন, দুইজনকে নিয়ে যুদ্ধের ময়দানে যা। যুদ্ধের ময়দানে গেছে, যার পরে এত শুরু মুটু দুই বেটা, শুরু মুটু বেড়া নেই 9 বছর বেড়া কত বড় বেশিতে এসব নিব। তখন যুদ্ধের ময়দানে গেছে, যুদ্ধ শুরু হয়ে গেল। এরপর ওই শুধু দুইটা গেছে, এই দুইটা গিয়া হয় চাচার কাছে গিয়ে, চাচা গো কোনটা আবু জাহিল দিয়া? আল্লাহু আকবার। আর অবস্থা হয় আল্লাহু আকবার। নাকি তা বাড়ির মধ্যে গিয়া কই আল্লাহু আকবার। তখন দুই শুধু ভাই গিয়া হয় চাচার দ্বারে গো, চাচা শুনেছি আমার নবীরে অনেক কষ্ট দিছে। চাচা গো কোনটা আবু জাহিল আমার নবীরে অনেক কষ্ট দিছে? চাচা দেখা দিলেন, ও যে দেখা যায় ঘোড়ার মধ্যে সোয়ার হয়ে গেছে, বড় সড়ো জায়গাটা ঘোড়া, বড় ঘোড়ার উপরে সোয়ার হয়েছে, এটা আবু জাহিল। চাচা হয় গীতা রে, এরা কেন আবু জাহিল তালাশ করে কাহিনী দেখি বেড়াতে দুইটা ছোট। আবার আবু জাহিল ঘোড়ার দ্বারে গিয়া হয়, আর এরা তো শুধু মানুষ, কেউ গোড়া ধরে না হয়। এরা কিন্তু যুদ্ধের লেগে আইছে না, তা দুই ভাই দুটা লাড়ি লইছে। কি দা লইছে? লাড়ি লইছে। লইয়া আবু জাহিল তো ঘোড়ার উপরে, ঘোড়ার টেঙ্গা বাড়ি গিয়া হয় আবু জাহিল লাম। আবু জাহিল তো গীতার দুইটা টেপ্পা গেলে আমাদের আইছে। যেটা বলেন না মারহাবা। আবু জাহিল নিচের দিকে তাকায় আর বলে, দুইটা কিসের জন্য আমার কাছে আইছে? মুআজের মাস কয়, এ আবু জাহিল লাম দেখ আমরা কেন লেগে আইছি। যেটা বলেন না আল্লাহু আকবার।
এখন মুআজের মাছ দিয়ে আবু জাহিল্লা লাগবে না হয় শুধু ভাই বড় মিলিয়া হয় আবু জাহিলের তো লামাইতে পারতেছি না একটা খাস করি গুড়া টেঙ্গের মধ্যে দুটো ভারী দি গুড়া যদি একটু নিচে গিয়া গুড়া যদি একটু নিচে গিয়া তো আবু জাহিলের শ্বাস খাতে পারবো জোরে বলেন আল্লাহু আকবার আরো জোরে বলেন আল্লাহু আকবার এখন গুড়া নিচে বাড়ি লইছে কিন্তু উরুম দুরুম বাড়ি লইছে এখন আবু জাহিল্লার নিচের দিকে চাইছে আসে কিতা বলে রে ওই এরাই যে আমার মারতো দিয়ে চেপ পাচ্ছে গোড়ার নিচে যখন বাড়ি রলে নিল গোড়া এক পর্যায়ে যখন উপরে গেল আবু জাহিল্লা মাটির মধ্যে পড়ে গেছে জোরে বলেন না আল্লাহু আকবার যখন গোড়া মাটির মধ্যে পড়ে গেল এইরকম অবস্থায় তো এবার আবু জাহিল্লার উপর আক্রমণ শুরু করে দিছে যে মাত্র আবু জাহিল্লার আক্রমণ শুরু করে দিয়েছে এই মাত্রই নবী সাহাবী একজন আবু জাহিল্লার বুকের উপরে বসে আবু জাহিল্লার মাথাটা আলাদা করে দিয়েছে জোরে বলেন আল্লাহু আকবার এখন কথায় আছে না নাগামরিচের জাল বেশি আসেনি রে হ্যাঁ বেটারা দেখতে শুরু হইল বেটা জাল আছে ঠিক না তো তারা তখন বদরের যুদ্ধের মধ্যে বিজয় হয়েছিল শুধু মুসলমান এক টাকার কারণে চিল্লায়া বলেন ঠিক কিনা আজ যদি আবার যুদ্ধ হয় যদি আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি আবার যুদ্ধ হয় আমরা সকলে এক হয়ে মাঠে নামার জন্য প্রস্তুত আছি তো আছে যে কোনো মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সম্মান রক্ষা করতে যদি মাঠে নামতে হয় আমরা সবাই প্রস্তুত আছি আমরা সবাই এক হব তো আমাদের প্রভুয়ে এক নবীর উম্মত জীবন বিধানে শিবানী কুরআন আমাদের প্রভুয়ে এক নবীর উম্মত জীবন বিধানে ওই শিবানী কুরআন তবে কেন এক নয় হে মুসলমান এক হও করিয়া আহ্বান বাইতুল্লাহ মদিনা শরীফে উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবনা মরণ তো একবার এক সাথে মিলে মিশে একটাই ফান তবে কেন এক নয় হে মুসলমান এক হও করিয়া আহ্বান হাসরের মাঠে মিজানের মাফে লৌহে মাহফুজ হে ফুল সিরাত হে একটাতে ছাধার একটাই সূর্য ধরাতে নিয়ম মেনে আলো করে ধান তবে কেন এক নয় হে মুসলমান এক
এক হও করিয়া আহ্বান। তোমার রব্বুল আলামিন